হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, আর একটু মনে যে ঘুমাই, কিন্তু কি করবো, কাজে তো যাইতে হবে। তার জন্য ঝটপট উঠে পড়ি। তারপর চলো দেখাচ্ছি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় কি করছি আমি কোনো বুঝতে লাগছি, কি চিন্তা ভাবনা করছি। বলো কি করছো চিন্তা ভাবনা সকাল সকাল? তোমার মতন কি ভোরবেলা থেকে ঘুমাই উঠবো, রাজার মতন উঠবো, মুখ ধোয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, লাড্ডু খালি বাস। বাবা বাবা, আর অর্ধেক এবার আমি নাস্তা হয়ে চান গেল, করতে যাব। অর্ধেক নাস্তা হয়ে গেল, আর আমি বেচারি ঘুমাই আছি। কি করবে চলো। তুমি বেশি থকিয়ে যাও না। তো বন্ধুরা, সকাল সকাল আজ কাজে যাওয়া হলো না, আর ক্যান্সেল হয়ে গেল। ঘরে একটু কাজ আছে, সেই জন্যে ঘরে থেকে গেলাম আজকে। তো চলো আজ কী করছি আমি ঘরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার বউর এখন স্নান হয়ে গেল, বসে আছে, রান্না বান্না করবে। কী রান্না করবে বলো? আলু পোস্ত না লাউ পোস্ত? পরিবেশ কি হাসে মরে গেছে। আলু পোস্ত না লাউ পোস্ত, কী খাবে কে জানে। লাউ পোস্ত, ডাল আর মাছ আছে। ঠিক আছে চলো তাহলে। তুমি ঘরে আছো না, ওই জন্য ওইসব রান্না হবে। আর আম চাটনি। আম চাটনিটা আমার খুব প্রিয়, তো আম চাটনি দিয়ে ভাত খাবো, খুব ভালো লাগবে। আগুন ধরে গেছে, তো এখনো হাঁড়ি চাপা হয় নাই। কি যে করছে আর কে জানে, কখন রান্না বান্না হবে, কখন খাবো, বেকার আগুনটাও যাচ্ছে। আর এই যে সবজিগুলো রেডি করে রেখেছে। সবজিগুলোর মধ্যে আছে লাউ আছে, পুঁই আছে, আর কাঁচা আম আছে, যেটা চাটনি হবে। কি করছো বসে বসে, কি চিন্তা করছো? রান্নাটা করো। এবার হাঁড়িটা বসাবো, আর লাউ পোস্ত হবে, আর মাছ, আর জানাই আমের সিজন এসে গেছে, তো আমের চাটনি হবে, আর মাছ আছে। তো মাছ আছে, তো কই মাছ তো দেখতে পাচ্ছি না। মাছটা ফ্রিজে রাখা হয়েছে, গন্ধ ছুটে যাবে, বাইরে রাখলে এত গরম। তো বন্ধুরা, ইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত গরমের মধ্যে দেখতে পেয়েছো তোমরা আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইছে। তো ইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যদি কিছু পারো তো বলে দিবে যে এত কষ্ট করছে। আজ তুমি ঘরে আছো, ওই জন্য এতগুলো রান্না হবে, মানে তো 3টা সবজি হয় বাস, আর ভাত হয়, আর কিচ্ছু হয় না। তো বন্ধুরা, আমি চাল বার করছি, রান্না করব। আজ পূজার আসছে, বাপের ঘর গেছে, ওই জন্য তার জন্য রেডি করে রাখতে হবে খাবার। ওরা অনেক রোদে রোদে বেরিয়েছে। তো লাউ কাটা শুরু হয়ে গেল। লাউ পোস্তনো কি বানাবাক বলছে, তো ভালো করে কাটবে ছোটো ছোটো করে লাউটা, ঠিক আছে? আর সাবধানে কাটবে কিন্তু, হাত কাটে ফেলো না, নাহলে বাস আমাদের খাওয়া দাওয়া হলো আজকে। না না, মিস্ত্রি বটে, কোনো হাত কাটায় বসে থাকি না আমি, এই যে ভাবে নিতে সব তো আমাকে কাটতে হয়। ওটা মুরগিটা তো আমাকে কাটতে হয়, মাছটাও কাটতে হয় আমাকে। দেখিছো কখন হাত কাটা আনছি? তোমাকে আমাকে শিখাইতে হয় না, আমি তোমাকে শিখাই দেবো রান্না করা। না বন্ধুরা, আমি শিখতেও চাই নাই, কেননা আমি একদিন ডিম ভাজতে গিয়েছিলাম, তো মানে আমলেট বানাতে গিয়েছিলাম, তো তেল না দিয়ে ডিমটা আমি দিয়ে ফেলেছি তাওয়াতে, পুরো চিটাই গেছে। তো আমার সেদিন ডিম ভাজা খাওয়া সাধ্য গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। তো সেদিন থেকে আমি আর ট্রাই করি নাই, আর কখনো করবো নাই, কেন আমার বউ যখন রান্না করে আমাকে খাওয়াইছে এত সুন্দর সুন্দর, নাকি তোমরা কী বলছো তোমরা? আর দেখো আমাকে এখন খাইতে দিয়েছে বাসি ভাত, পেঁয়াজ, লঙ্কা। লঙ্কা আছে, আর চিকেন আছে, ঠিক আছে? তো আমার ঘরে থাকলে আমি কিন্তু বাসি ভাত খাই, কিন্তু কেননা বাসি ভাত আমার খুব প্রিয়। তারপরে এই গ্রীষ্মকালে বাসি ভাত খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে। তো আমি খাইতে বসছি এখন, খাই পরে একটু বাজার দিকে যাব, ঠিক আছে? তো সকাল সকাল বাসি ভাত খাইতে বসে গেছি, কেননা বাসি ভাত আমার খুব প্রিয় একটা জিনিস। তারপরে এই গ্রীষ্মকালে বাসি ভাত খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, সেই জন্য বাসি ভাত খাচ্ছি। আর সাথে দিয়েছে চিকেন ভাজা, আর লঙ্কা ছিল, তো লঙ্কাটা খাই শেষ করে দিয়েছি, কেননা বাসি ভাতের সঙ্গে লঙ্কা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। তো খাচ্ছি এখন, খুব ভালো লাগছে, কেননা ঘরে থাকলে আমি বাসি ভাত খাই, আমার জন্য কিন্তু বাসি ভাত রাখা থাকে যতদিন আমি ঘরে থাকি। বাস খাচ্ছি এখন।